নমস্কার, আমি সিদ্ধার্থ। ইন্সপায়ারিং সিটি চ্যানেলে এবার আপনাদের জন্য নিয়ে আসছি কেরালায় বেড়ানোর গল্প, আর তার সঙ্গে থাকছে বেড়ানোর জন্য প্রয়োজনীয় খুঁটিনাটি অনেক অনেক তথ্য। আমি, মা এবং বাকিদের সঙ্গে আমি ট্যুরের আস্তে আস্তে আলাপ করিয়ে দেবো। আর আমাদের সন্দীপদা, প্রায় প্রত্যেকটা সফরেই সন্দীপদা আমাদের সঙ্গে থাকছে, অন্তত শুরুর দিনে, এবারেও আছে। হেভি লাগছে, জায়গাটা কি সুন্দর লাগছে। ওই যে আমাদের টিমের বাকি সবাই ইতিমধ্যেই হাজির নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের বিমান বিকেল 4:50 দমদম ছাড়বে, আর কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে ঠিক 7:45। আমরা যাচ্ছি ইন্ডিগোর ফ্লাইটে। পেরিয়ে সিকিউরিটি চেকের বেড়া টপকে এবারে আমরা ফ্লাইটে বোর্ড করতে চলেছি। Thank you for your attention and thank you for choosing Indigo. Crew, please prepare cabin for arrival. Thank you. মোটামুটি 7:45 নাগাদ আমরা চলে এলাম কোচি এয়ারপোর্ট। ছিমছাম সাজানো গোছানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট। আর টার্মিনাল থেকে আসতে কোনো অসুবিধা হয়নি। গাড়ির জন্য এখন আমরা ওয়েট করছি। মোটামুটি মিনিট 10-এর মধ্যে আমাদের গাড়ি এলো, আর সেই গাড়িতেই আমরা চলে এলাম হোটেল আন্না রেসিডেন্সিতে। এয়ারপোর্টের বেশ কাছেই আমাদের হোটেল। আমরা এখন রয়েছি হোটেল আন্না রেসিডেন্সি। রুমটা দেখাবো, তার আগে নিজেদের বিধ্বস্ত অবস্থাটা দেখিয়ে নিই। এখানে কিন্তু যথেষ্ট হট এবং হিউমিড ওয়েদার। অক্টোবরের 5 তারিখ যখন কলকাতার তাপমাত্রা নিয়ন্ত্রণে, হিউমিডিটি অনেক কমে গেছে, এখানে কিন্তু দরদর করে ঘাম বেরোচ্ছে। রুম খুব ভালো, ছোট্টখাট্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এসি রয়েছে, ফ্রিজ রয়েছে, অন্যান্য ফার্নিচার যেগুলো যেগুলো দরকার সমস্ত কিছু রয়েছে, আর খুব টিপটপ। আর ওয়াশরুমটা আমাদের যেটা একটা দেখিয়ে নেওয়া দরকার এক ঝলক, সেটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা, ওয়াশ বেসিন রয়েছে, আয়না, শাওয়ার ইত্যাদি। 9টার সময় আমরা এখন কোচির রাস্তায় রয়েছি, কাছেই এয়ারপোর্ট। এখন ওয়েদার কিন্তু প্রচণ্ড হিউমিড, আর ঘাম হচ্ছে দরদর করে। কাছাকাছি একটা রেস্তোরাঁয় ডিনার সেরে একেবারে নির্ভেজাল বাঙালির আড্ডা আর কেরালিয়ান মিষ্টির প্রথম স্বাদ নিয়ে ফিরে চললাম হোটেলে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের পর্বে ঝলমলে কোচি শহর আর অনবদ্য কিছু সাইট সিন দেখাতে। সবাই খুব ভালো থাকুন আর বেড়ানোর মধ্যে থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ, নমস্কার।